6 মাস বন্ধ থাকার পর খুলে গেল রাজগঞ্জের বন্ধুনগর এলাকার গধেয়াগছের বাণী টি এস্টেট। বুধবার শ্রমিক নেতৃত্ব, শ্রমিক ও মালিক পক্ষের উপস্থিতিতে বাগান চালু হলো। পুনরায় কাজ ফিরে পাওয়ায় খুশি শ্রমিকেরা। প্রায় 6 মাস আগে পুজোর বোনাস নিয়ে অশান্তির জেরে বাণী টি এস্টেট বন্ধ করে দেয় মালিকপক্ষ। ফলে চা বাগানে শতাধিক শ্রমিক কাজ হারিয়ে দিশেহারা হয়ে পড়ে। এরপর আইএনটিটিইউসির জলপাইগুড়ি জেলার সভাপতি তপন দের উদ্যোগে গত সোমবার জলপাইগুড়ি শ্রম দফতরে ত্রিপাক্ষিক বৈঠক হয়। বৈঠকে সিদ্ধান্ত অনুযায়ী আজ সকালে খুলে দেওয়া হলো চা বাগান। এদিন শ্রমিকেরা বলেন, চা বাগান বন্ধ থাকায় কাজ হারিয়ে সংসার চালাতে সমস্যায় পড়তে হয়েছিল। আজ বাগান খুলে যাওয়ায় খুশি সকলে। আজকে আমরা খুশি আছি। সমস্যা ছিল, কিন্তু 7 মাস থেকে সমস্যা ছিল। এখন আজকে বাগান খুলছি সবাই মিলে। তার মধ্যে আমাদের সাথে সবাই ইউনিয়ন, তারপরে পঞ্চায়েত সবাই সহযোগিতা করছে, করে আমরা আজকে বাগানটা খুলে দিচ্ছি। তো আজকে আমাদের মন খুব খুশি আছে। এই ব্যাপারে আইএনটিটিইউসির জলপাইগুড়ি জেলা সভাপতি তপন দে জানান, কিছু ভুল বোঝাবুঝির কারণে বাগান বন্ধ হয়ে যায়। একাধিক বৈঠকের পর অবশেষে গত সোমবার জলপাইগুড়ি শ্রম দফতরে ত্রিপাক্ষিক বৈঠকে চা বাগান খোলার সিদ্ধান্ত হয়। মালিকপক্ষ শ্রমিকদের পাওনা 15% বোনাস 2 কিস্তিতে দিয়ে দিতে রাজি হয়েছে। নভেম্বর মাসের 5 তারিখ থেকে বাগানটা বন্ধ। তো সুরাহা বলতে গেলে আমাদের যেটা দাবি ছিল, যে আইটিপির যে বোনাস চুক্তি হয়েছিল 15 টাকা 40 পয়সা, 15.40%, সেই 15.40% যে বোনাস, সেটাই আমরা মালিক পক্ষের কাছে আদায় করতে সক্ষম হয়েছি এবং সেটা 2 কিস্তিতে দিবে। এটা যদি মালিক পক্ষ দুর্গাপূজার আগে বা পরে ইউনিয়নের সাথে বসে আলোচনা করে নিত শ্রম দপ্তরের মাধ্যমে বা আইটিপির মাধ্যমে, তাহলে হয়তো বাগানটা এই যে 4-5 মাস যে বন্ধ ছিল, এটা বন্ধ থাকতো না এবং শ্রমিকরাও কষ্ট পেত না এবং বাগানের যে হাল হয়েছে, বাগানের অনেক গাছ প্রায় মৃতপ্রায়, সেটা হতো না। পাশাপাশি যে 5 জন শ্রমিকের বিরুদ্ধে মালিকের যে অভিযোগ, যাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার যে সিদ্ধান্ত হয়েছে, সেটা হয়তো হতো না। সাময়িক তাদেরকে কর্মবিরতিতে রাখতে হচ্ছে। এটা ইউনিয়নের পক্ষে আমাদের খুব দুঃখজনক ঘটনা যে 5 জন শ্রমিকের বিরুদ্ধে ডোমেস্টিক ইনকোয়ারি হবে, তাদেরকে বাদ দিয়ে আমাদের বাকি 95 জন শ্রমিককে নিয়ে বা 115 জন ক্যাজুয়াল পার্মানেন্ট যে শ্রমিক আছে তাদের কথা চিন্তা করে 5 জন শ্রমিককে আপাতত সাসপেনশনে থাকতে হচ্ছে। সেই সিদ্ধান্তকে মেনে নিয়েই আমরা কিন্তু বাগানটা খুলে দিচ্ছি এবং আগামী দিনে আশা করি 5 জন শ্রমিকের বিরুদ্ধে যে অভিযোগ, সেটা মালিক প্রমাণ করতে পারবে না। আমাদের শ্রমিক ভাইরা সব ঐক্যবদ্ধ আছে এবং সেই 5 জন শ্রমিককেও আমরা ইউনিয়নের পক্ষ থেকে বহাল করতে সমর্থ হব। বকেয়া সমস্ত বিল মালিক পক্ষ দিয়ে দিবেন। আগামী শনিবার দিন যে বাগান বন্ধের আগে যে মজুরি বকেয়া ছিল, সেগুলো আগামী শনিবার প্রদান করবেন এবং বাগানের বিশেষ পরিস্থিতি আমরাও লক্ষ্য করলাম এবং উনি সেটা আবেদনও রাখছেন সেদিন আইটিপির মিটিংয়ে, যে যদি অতিরিক্ত বৃষ্টি হয়ে যায় তাহলে বাগানে হয়তো সমস্ত শ্রমিকদেরই কাজ স্বাভাবিক থাকবে, আর না হলে হয়তো 2-4 দিন বা 15 দিন বা 1 মাসে হয়তো একটু রোটেশন করতে হতে পারে। সেটা আমরা সব শ্রমিকদের সাথে আলোচনা করলাম। সমস্ত পরিস্থিতিতে আমরা মালিক পক্ষকে সহযোগিতা করব, এই জন্যই যে উনি আমাদেরকে আগস্ট মাসে এবং সেপ্টেম্বর মাসের মধ্যে 2টা কিস্তিতে বোনাসের 15.40 যে বোনাস হয়েছিল চুক্তি, সেই চুক্তি অনুযায়ী পয়সা দিয়ে দিবেন, টাকা দিয়ে দিবেন। তাই স্বাভাবিকভাবে আমরা সহযোগিতা করব এবং আমরা এটাও আবেদন করব মালিকের কাছে যে 5 জন শ্রমিক দীর্ঘ 30 বছর ধরে কাজ করছে, হয়তো তারা কিছুটা অন্যায় করে ফেলছে। আমরা আবেদন করব তার কাছে যে তাদেরকে যেন লঘু পাপে গুরুদণ্ড দেওয়া না হয়, পরবর্তী সময় তাদেরকেও কাজে বহাল করা হয়, এই আবেদনটুকু রাখবো। হ্যাঁ, আজকে থেকে কাজ স্বাভাবিক হচ্ছে। অন্যদিকে বাগান মালিক গৌতম দত্ত বলেন, কিছু সমস্যা ছিল, তা ত্রিপাক্ষিক বৈঠকের মাধ্যমে সমাধান হয়ে গিয়েছে। শ্রমিকদের যে বোনাস বকেয়া আছে তা 2 কিস্তিতে দিয়ে দেওয়া হবে। আজকে থেকে বাগান খোলার সিদ্ধান্ত হয়েছে। কতগুলো আমাদের ছিল, সমস্যা কতগুলো ছিল, সেগুলো আমরা গত পরশুদিন 13 তারিখে আইটিপিএতে আমরা আলোচনার মাধ্যমে শ্রমিকদেরও কিছু বক্তব্য ছিল, আমাদেরও কিছু বক্তব্য ছিল, উভয় পক্ষে আমরা আলোচনার মাধ্যমে সব মিটিয়ে নিয়েছি।
আশা করি আজকের থেকে বাগানের কাজ শুরু হলো। আশা করি আমরা আশাবাদী যে আগামী দিনে শান্তিপূর্ণভাবে বাগান পরিচালনা করতে পারবো।